এই শোনো না, আমি না বিছানায় শুয়ে তোমার চিৎকারের কারণ হতে চাই। বলছি দাদা শোনো না, আমি তোমার বিসি থেকে নুনুটা আলাদা করার কারণ হতে চাই। তো বন্ধুরা সব ভালো তো জানি, অনেক দেরি হয়ে গেল, তবু আমি তোমাদের বলবো শুভ নব বর্ষ, শুভ নব বর্ষ। সরি, একটু হাই হয়ে গেছি দাদুর এনার্জি দেখে। তো আমার গুরুজনের একটা ছোট ছোট ভাই বোনের ভিডিওটা স্কিপ করে দাও, আর বন্ধুরা কানে হেডফোন লাগে চলো শুরু করবো আজকের ভিডিও। তুমি এমনিতেই এত সুন্দর, তার উপর মুখে রেখেছো দাড়ি, আমি কি তোমার উপর ক্রাশ না খেয়ে থাকতে পারি? ও মাই গড, আমি মানছি ও দেখতে অনেক সুন্দর, কিন্তু ওর গালে তো একটাও নেই দাড়ি, ওর গাল তো হলো ফাঁকা। আর আমি 100% শিওর তুমি ওর দাড়ি দেখে ক্রাশ খাওনি, ক্রাশ খেয়েছো দেখে ও টাকা। এটা তুমি ধরেই ফেলেছো। समझ में नहीं आता। मुझे भी समझ में नहीं आ रहा है ये कैसे हो गया। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? भगवान ने कुत्तों को इसलिए बनाया ताकि इंसान उनसे वफादारी और प्रेम सीख सके। अच्छा, पर इंसानों ने उनसे सीखा पोजीशन। रुको जरा, कपड़ा इसलिए बनाया है जो इंसान अपना पूरा बॉडी ढक सके, लेकिन तुम तो हो भोसड़ी वाली, तुमको तो नंगा होकर कहते हैं रील्स बनाना है, नहीं तो तुम्हारा फॉलोअर नहीं बढ़ेगा भोसड़ी के। यू आर राइट ब्रो। হ্যান্ডেল তো লুকিয়ে লুকিয়ে সব ছেলেরাই মারে। तेरी माँ की चुत। হ্যাঁ মামুনি, সব ছেলেরাই লুকিয়ে লুকিয়ে হ্যান্ডেল মারে, এমনকি তোমার বাড়ির তোমার দাদা ভাইয়েরাও মারে, কারণ ওরাও তো সব ছেলেদের মধ্যেই পড়ে। তো জানোই যখন, তো যেতে পারো তাদের কাছে, তাদের দুঃখটা দূর করার জন্য তোমার পোটটা নিয়ে মারাতে। পাগল চোদা, মানে কি বলবো, যাই হোক। লিভার নষ্ট করার থেকে रुको जरा, দিয়ে এসে চরিত্র নষ্ট করা অনেক ভালো। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। বলছি মামুনিরা, তোমাদের চরিত্র যে কতবার নষ্ট হয়েছে সেটা আর আমাদের বোঝার বাকি নেই। আর তোমাদের এইসব ভুলভাল কথা বলা বন্ধ করলে এবার একটু আমরা বাসি। আর তোমাদের ট্যালেন্ট দেখানোর জায়গা এটা নয়, তোমাদের ট্যালেন্ট দেখানোর জায়গা হলো সোনাগাছি। ঠিক বলেছো। আচ্ছা ছেলেরা, তোমাদের কাছে একটা প্রশ্ন আছে। হ্যাঁ বৌদি, বলে ফেলো। মেয়েদের দিকে তাকালে সবার প্রথমে নজরটা কোনখানে যায়? আরে বৌদি, আমরা তো মেয়েদের অনেক জায়গায় নজর দিই। কি বলছিস তুই? না মানে হাত বা চোখ এগুলো আর কি, আর অন্য জায়গায় নজর দিই না। বলো তো কোন জিনিস না ঢুকলে আমরা থুতু দিয়ে ভিতরে ঢোকাই? সেটা তোমরাই ভালো বলতে পারবে বৌদি, কোন জিনিস না ঢোকালে তোমরা থুতু দিয়ে ঢোকাও, কারণ আমি দেখতে পাচ্ছি তোমাদের ঢোকানোর অভ্যাস বেশ ভালোই আছে জানি। আর আমি তো অনেক কিছু থুতু ছাড়াই ঢুকিয়েছি। মানে চার্জার, হেডফোন এগুলো আর কি। আর তোমরা যেটা ঢোকানোর কথা বলে দেখাচ্ছ সেটা তো হলো মোটা বেগুন। তা বলছে কি ওটা কি ওখানে দিয়ে ঢোকে? আমি বলুম না, আমার শরম করে। ছোটবেলায় ভালো ছিলাম, গরম লাগলেই ন্যাংটো হয়ে ঘুরে বেড়াতাম। তাই নাকি বৌদি? এই কথা, তুমি কিছু টেনশন করো না, তোমাকে এখনো গরম লাগলে তুমি ল্যাংটা হয়ে ঘুরতে পারো, কেউ কিচ্ছু বলবে না তোমাকে। बहुत तेज हो रहा है। শুধু নিজের একটু খেয়াল রেখো। তাই নাকি দাদা, তোমার 14 গোষ্ঠী ওই পুকুরে ডুবে গেছে? তাহলে তো পুকুরটা বেশ বড় মনে হচ্ছে। আরে দাদা, ভুল তো তুমি করছো, তুমি জানোই যখন তোমার 14 গোষ্ঠী ওই পুকুরে ডুবে গেছে, তাহলে তুমি এবার নতুন করে পুকুরে নামতে যাচ্ছ কেন? তো যাই হোক, নামতে যখন যাচ্ছ একটু সাবধানে নামিও, আর তোমার ছোট ভাইয়ের খেয়াল রেখো, যতই হোক বড় পুকুর। আখরি বাত कहूं? আরে বৌদি, আমি কি বলছি সেটা আগে মন দিয়ে শোনো। এটা কি পড়েছো? তোমার তো সবকিছুই দেখা যাচ্ছে, ঝুলে গেছে তোমার ডাক। এর থেকে তো ভালো হতো তুমি যদি জামা না পরে এখানে আসতে, তাহলে হয়তো তুমি আমার হাত থেকে বাঁচতে। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। আর তোমার ভিডিও বানানোর এতই তাল গায়ে দিয়েছো মাছ ধরার জাল, আর তোমাকে দেখতে লাগছে আমার চ্যাটার বাল। लड़कियों को मर्द ढूंढने नहीं पड़ते, अच्छा मर्द ढूंढते हैं उनको। आप कहाँ थे ज्ञानी बाबा? আরে বৌদি, ফাটাফুটে ড্রেস পরে দিচ্ছ অনেক বানি, আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি হলে জলিল সিং এর লোকাল সানি। पता की क्लियर ना बेजाल আছে। এই যে কি ব্যাপার তোমার? কোথায় যাবা? করতে যাব। কি? হ্যাঁ, কি করতে যাবা? মানে ভুরু ফিলাপ করতে যাব। কেন দাদা, তুমি ঠিক মতো বৌদিকে করতে পারো না? কি বলছিস তুই? না মানে ভুরু ফিলাপ। যেভাবে বলেছো তুমি। হ্যাঁ বৌদি, এইভাবে কেউ কি বলে? দাদা তো এক্ষুনি বেশি মাথায় উঠে এখানে হার্ট অ্যাটাক হয়ে যেত, অনেক বাসা বেশি গেল। দুগ্গা দুগ্গা। আর তোমাকে বলছি, তুমি আর যেখানে সেখানে এইভাবে করতে যাবে না। মানে? না মানে ভুরু ফিলাপ। দিনে 3 বার করে করার পরেও কি কষ্ট হওয়ার কথা বলো তো? না বৌদি, 3 বার করে করলে কি আর কষ্ট হয়? কিন্তু তুমি কি করার কথা বলতেছো? তারপরেও যে কেন এত কষ্ট হয় বুঝি না এই গরমে। হ্যাঁ বৌদি, এই গরমে করতে গেলে একটু কষ্ট হবেই, সেটা তুমি যাই করো না কেন, করতে গেলে তোমার বেরিয়ে যাবেই। কি বলছিস তুই? ঘাম।
मुझे इग्नोर करके तो देखो। এই যারে ভসুড়িকে আমাকে দিয়ে না আসলে প্রেম ভালোবাসা হয় না, কেন জানেন? কেন? যখনই কেউ প্রেম নিবেদন করতে আসে তখনই আমার মাথায় ঢুকেছে এই তো আসছে ফ্রিতে লাগালাগির ধান্দা করতে। কেন তুমি কি টাকা দিয়ে লাগালাগি ধান্দা করতে চাও? তো বলছি কত করে? 150 रुपया देगा। এমন নোংরা চিন্তা যদি কেউ করে তার কপালে কোনোদিন সত্যিকারের ভালোবাসা জুটবে বলেন? না, টাকা দিয়ে হোক বা ফ্রিতে এইভাবে লাগালাগির ধান্দা করলে ওখানে হবে না আর ভালোবাসা, ওখানে হবে ভালো ঠাসা। লম্বা মোটা কোন জিনিস মেয়েরা খুব পছন্দ করে? নুনু কেমন আছো? না না না, আমি বলতে পারবো না, আমার শরম করে। শোনো না, বিয়ের পরে আমরা হানিমুনে কিন্তু কাশ্মীর যাব। কত 3 মিনিটের কাজের জন্য এত দূর জার্নি করার কি দরকার? अरे रखा কোত্থেকে এলো? জানি না। সাইজ কত? 8 ইঞ্চি। प्यारी समझ गई। কোমরের না মানে আমি মোবাইলের কথা বলছি। হ্যালো, এই দেখো আজকে আমি আর স্মার্ট দাদা কি করছি? এই কোলে বসি আবার ওখানে কি করতেছিস? যা করবি ঘরে গিয়ে করবি, রাস্তায় নয়। রাস্তায় তো কুকুরে করে। ও তোরা তো আবার ওদের থেকে কম কিসি? এইভাবে বললে ওদেরকে অসম্মান করা হবে। ঠিক বলেছো, কারণ আজকাল কুকুররাও ভদ্র হয়েছে, এক থালাতে দুজন খায় না। আর তোরা তো একটা আইসক্রিম নিয়ে দুজনে চাটাচাটি করতেছিস। আর স্মার্ট দাদা, আরে স্মার্ট দাদা, স্মার্ট দাদা, একে কোন দিক থেকে স্মার্ট লাগছে ভাই? দেখে তো মনে হচ্ছে সাবরিদের সভাপতি। আর মুখে 2 কিলো আটা মাখিয়ে দেখতে লাগছে পুরো সার্কাসের জোকারের মতো। আর নিজে নিজেকে বলছে স্মার্ট দাদা, স্মার্ট দাদা। তুই হলি স্মার্ট গাধা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। স্মার্ট দাদার বাইকের পেছনে বসার ভাগ্য তো সবারই হয়। আচ্ছা, আর তুই তো বসেছিস বড় হলে। কেমন আছো? সরি সরি, না মানে কোলে। কি হলো? সামনে বসার ভাগ্য আজকে শুধু আমারই হয়েছে। বাইগান। হ্যাঁ, তোর ভাগ্য ভালো যে তোকে স্মার্ট দাদা সামনে বসিয়েছে। কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন। তুই সাবধানে থাকিস, স্মার্ট দাদা আবার স্মার্ট লাঙল দিয়ে স্মার্ট জমিতে না চাষ করে দেয়। এখানে কিন্তু সবকিছুই স্মার্ট, চাষও হয়ে যাবে ফটাফট। শুধু আমারই হয়েছে আর অনলি আমারই থাকবে আশা করি, তাই তো? আরে বেশি আশা করিস না, তোর আগে অনেক কেলটু ভেলটুকে বাইকের সামনে পিছনে বসিয়ে দিয়েছে ফেলে, এখন তোকেও ফেলে দেবে যদি ভাইরাল কেউ মেলে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা শুধু মজার জন্য বানানো হয়েছে, দয়া করে খারাপ ভাবে নেবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।